ঘর থেকে বের হওয়ার সময় অথবা সফরে যাওয়ার সময় আমরা এমন একটি দোয়া পড়তে পারি, যেই দোয়াটি পড়তে সহজ, কিন্তু এই দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফরকে নিরাপদ করবেন এবং ঘরের বাহিরে যতটুকু সময় আমরা থাকবো ততটুকু সময় আমরা আল্লাহ তাআলার জিম্মায় থাকতে পারবো। সহিহুল জামিআর মধ্যে হাদিস আসছে, 499 নম্বর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় সে যদি এই দোয়াটি পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ওয়াকিতা ওয়া কুফিতা ওয়া হুদিতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পথ দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিপদ থেকে বাঁচাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এই তিনটা ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য দেওয়া হয়। অর্থাৎ নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়, পথ প্রদর্শনের ঘোষণা দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান এবং শয়তানরা তার থেকে দূরে সরে যায়। নবীজি বলেন, এক শয়তান তখন আরেক শয়তানকে বলে, কাইফা লাকা বিরাজুলিন কদ উকিয়া ওয়া কুফিয়া ওয়া হুদিয়া, যে তোমরা কিভাবে এমন একজন ব্যক্তিকে ধোঁকা দিতে পারো, এমন একজন ব্যক্তির ক্ষতি করতে পারো যেই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করেছেন, যেই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন, যেই ব্যক্তিকে পথ প্রদর্শনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে নিয়েছেন, এমন একজন ব্যক্তিকে তোমরা কিভাবে ধোঁকা দিতে পারো, এমন একজন ব্যক্তিকে তোমরা কিভাবে পথভ্রষ্ট করতে পারো, এমন একজন ব্যক্তির ক্ষতি তোমরা কিভাবে করতে পারো। এভাবে এক শয়তান আরেক শয়তানের সাথে আলাপ করে। এই হাদিস থেকে বোঝা যায়, এই ছোট্ট আমলটা করে যদি আমরা ঘর থেকে বের হতে পারি, আমরা আমাদের সফর শুরু করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের সফরটা নিরাপদ হবে, অবশ্যই অবশ্যই শয়তানের ক্ষতি থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং আমরা নিরাপদে আমাদের ঘরে ফিরে আসতে পারবো।